স্টক মার্কেট, মিউচুয়াল ফান্ড অনেক বেশি রিস্কের। যে কোনো রকম ডিসিশন নেওয়ার আগে সেবি রেজিস্টার্ড ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে আলোচনা করে নেবেন। বিটকয়েন কি? এখানে ইনভেস্ট করলে টাকা লস হবে না তো? বিটকয়েনে ইনভেস্ট কিভাবে করব? বিটকয়েনে ভারত থেকে কি ইনভেস্ট করা যায়? তোমার মনে এই ছোট্ট ছোট্ট প্রশ্নগুলো আছে তো? আমার মনেও ছিল। তাই আমি বিটকয়েন সম্পর্কে পড়াশোনা করতে গিয়ে দেখলাম বাংলাতে এর খুব ভালো ভিডিও সেরকম অ্যাভেলেবেল নেই। তাই আমি তোমাদের জন্য স্টক আপ বাংলা এই চ্যানেলে বিটকয়েনের ওপর একটা বাংলায় পুরো ভিডিও বানালাম। তোমরা যারা এই চ্যানেলটা প্রথম দেখছো, তোমরা অবশ্যই এই চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং বেল আইকন বাটনে প্রেস করে রাখবে। আশা করব এই ভিডিওটা তোমরা পুরো দেখবে। কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবে না কিন্তু। স্টক আপ বাংলায় তোমাদের স্বাগত। আমি রৈনাক দত্ত, তোমাদের পার্সোনাল ফিনান্স এবং শেয়ার মার্কেট সঙ্গী। আজকের ভিডিওর আমার উদ্দেশ্য হচ্ছে বিটকয়েন সম্পর্কে তোমাদেরকে জানানো, কারণ আমার এই বিটকয়েন সম্পর্কে ধারণা কম ছিল। আমি রিসেন্টলি বিটকয়েন সম্পর্কে একটু পড়াশোনা করা শুরু করেছিলাম। তো আমার মনে হলো যেটুকু আমি জানলাম, যেটুকু আমি বুঝলাম, তো তোমাদেরকেও জানাই, তোমাদেরকেও দেখাই যে বিটকয়েনের ব্যাপারটা কী। সেই উদ্দেশ্য নিয়ে বিটকয়েনের এই ভিডিওটা আমি বানানো। নর্মালি আমি স্টক মার্কেট, পার্সোনাল ফিনান্সের ভিডিও বানাই, তোমরা জানোই সবাই। কিন্তু আজকের ভিডিওটা একটু অন্যরকম হবে, তাই পুরোটা দেখবে তোমরা, এটাই আশা করছি। বিটকয়েন শুরু হয়েছিল 2008 সালে। বিটকয়েন শুরু করা হয়েছিল নর্মালি সরকারের দুর্নীতি এবং লেনদেনের অসুবিধা, এই জিনিসগুলো পার করে এমন একটা ডিজিটাল মানি তৈরি করার উদ্দেশ্য ছিল, তার জন্যই বিটকয়েনের তৈরি। তো বিটকয়েন বলা হয় যে বিশ্বের সবথেকে সিকিউরড মানি। কেন? বিটকয়েন ডিজিটালি, বিটকয়েনকে কেউ চাইলেই তৈরি করতে পারে না। এর তোমাকে আমি একটা উদাহরণ দিচ্ছি। ধরো আমাদের দেশের সরকার আজকে মনে হলো তারা 2000 টাকার নতুন নোট বানাবে। আমরা সবাই জানি নোট বাতিলের সময় কি হয়েছিল, নোট বাতিলের পরে কি হয়েছিল। তো যে নোটগুলো আমাদের চলছিল, আমাদের দেশের সরকার মনে করলো সেই নোটগুলোকে পুরোপুরি বাতিল করে দেবো। বাতিল করে আবার নতুন নোট ছাপানো হলো। 2000 টাকার নোট এলো মার্কেটে নতুন। 2000 টাকার নোট তারপরে কিছুদিন পর থেকে মার্কেট থেকে আবার গায়েব হয়ে গেল। তো এইভাবে যদি সরকারের মনে হয় কালকে আবার 1000 টাকার নোট আনবে, তাহলে আনতে পারে। 1000 টাকার নোট যত খুশি ছাপাতে পারে, 500 টাকার নোট যত খুশি ছাপাতে পারে। এইভাবে সরকার একটা টাকাকে নিয়ন্ত্রণ করতে পারে, যে নিয়ন্ত্রণ বিটকয়েনে নেই। নেই বলে কীরকমভাবে? বিটকয়েন যখন খুশি ছাপা যায় না। ভালো করে এটা বুঝবে। বিটকয়েন কেন পুরো সিকিউরড মানি? বিটকয়েন তুমি যখন খুশি চাইলেই তৈরি করতে পারবে না। বিটকয়েন তৈরি করা হচ্ছে পৃথিবীর অন্যতম অসম্ভবের পর্যায়ে কঠিন কাজ। এর জন্য লাগবে তোমার প্রায় নোবেলজয়ীর মতন একটা অঙ্কের বুদ্ধি, তার সাথে জুড়বে কোডিং। তো একটা বিটকয়েন তৈরি করতে যাওয়া প্রায় অসাধ্য সাধন করার মতন কাজ হয়ে যায়। তাই বিটকয়েন যে কেউ চাইলেই তৈরি করতে পারে না। বিটকয়েন শুধুমাত্র যার কাছে আছে তার থেকে তোমায় কিনতে হবে, কিনে এইভাবে লেনদেন চলে বিটকয়েনের মধ্যে। এবার তোমার মনে প্রশ্ন আসতে পারে যে বিটকয়েন যখন আমি কোডিং দিয়ে তৈরি করছি, কম্পিউটারে তৈরি করছি, তাহলে নিশ্চয়ই বিটকয়েন কপি করা যায়, কপি পেস্ট করা যায়। কম্পিউটারে সবই কপি পেস্ট করা যায়, সব কিছুরই ক্লোন করা যায়, সব কিছুরই নকল করা যায়। বিটকয়েন যদি তুমি কপি করেও ফেলো, যদি ক্লোন তৈরিও করে ফেলো, আমি ধরে নিলাম তুমি বিটকয়েন বানিয়ে ফেললে। এবার মজা দেখো, বিটকয়েন একটা পাবলিক সার্ভারের আন্ডারে রয়েছে। পাবলিক সার্ভারটাকে বলা হয় ব্লক চেন। তোমার কাছে একটা বিটকয়েন থাকুক বা 100টা বিটকয়েন থাকুক, তুমি এই পাবলিক সার্ভারের মধ্যেই থাকবে। এই ব্লক চেনের সমস্ত ডিটেলস তোমার কাছে থাকবে। প্রত্যেকটা বিটকয়েন, এই যে পাবলিক সার্ভারটা রয়েছে, এর একটা পাজেলের অংশ। ধরে নাও এই পাবলিক সার্ভারটা হচ্ছে একটা পাজেল, এই ব্লক চেনটা একটা পাজেল। ছোটবেলায় যেমন তোমরা দেখেছো পাজেলের মধ্যে ছোট 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 পিস জুড়ে 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 একটা বড় পাজেল তৈরি হলো। তো বিটকয়েন, প্রত্যেকটা বিটকয়েন হচ্ছে ওই পাজেলের ছোট ছোট অংশ। ওটা জোড়া লাগলেই তবে ওই ব্লক চেন কাজ করবে। তো যদি তুমি কপি করেও ফেলো, কপি করলেও তার বিটকয়েনের যে নির্দিষ্ট, ওই পার্টিকুলারলি বিটকয়েনের যে নির্দিষ্ট কোডিং আছে, সেটাকে তুমি কপি করতে পারলে না। যখনই তুমি লেনদেন করতে যাবে, ওই ব্লক চেনে আটকে যাবে তোমার বিটকয়েন। তখনই তুমি ধরা পড়ে যাবে যে বিটকয়েনটা নকল।
তো এই কারণে বিটকয়েন কোনো অপরাধীদের হাতে চলে যেতে পারে না, কোনো ক্রিমিনালরা বিটকয়েনকে ইউজ করতে পারে না, কারণ ওই যে নির্দিষ্ট সোর্স কোড, যেটা ইউনিক সোর্স কোড, প্রত্যেকটা বিটকয়েনের জন্য আলাদা। তাই প্রত্যেকটা বিটকয়েন নিজস্ব একটা পাজেল, যেটা ওই পাজেল ওই ব্লক চেনের মধ্যে ফিট করলে তবেই তুমি লেনদেন করতে পারবে। এবার তোমার মনে প্রশ্ন আসতে পারে যে বিটকয়েনের তাহলে এত দাম বাড়ছে কেন? বিটকয়েনের মধ্যে কি এমন মজা আছে যে এত দাম বেড়ে গেছে বিটকয়েন, সবাই বিটকয়েন বিটকয়েন বলছে? বিটকয়েন খুব লিমিটেড তৈরি করা যাবে। এটা প্রথম থেকেই ঠিক ছিল যে 21 মিলিয়ন পিস, তার বেশি বিটকয়েন তৈরি হবে না। তুমি যতই চাও, তুমি পৃথিবীর সব সম্পদ এক জায়গায় লাগিয়ে দিল, 21 মিলিয়নের বেশি বিটকয়েন তৈরি করা যাবে না। তো যে জিনিস লিমিটেড হয় আর যে জিনিস মানুষ সহজে নিজের বাড়ি থেকে বা নিজের কাছ থেকে ছাড়তে চায় না, তার দাম বাড়তে থাকে। ফলে বিটকয়েন লিমিটেড হওয়ার ফলে এবং তার লেনদেন হওয়ার ফলে বিটকয়েনের দাম ক্রমশ বাড়তে থাকছে। তবে এমনটা নয় যে সব সময় বাড়ছে, অনেক সময় বিটকয়েনের দামে ভারী পতন হয়, বিটকয়েনের দাম অনেক কমে যায়। তো এটা একটা পার্ট অফ দ্য গেম বলা যায়। যেরকম স্টক মার্কেট সবসময় বাড়ে না, স্টক মার্কেট ওঠানামা করে, তেমনি বিটকয়েনের দামও কন্টিনিউয়াসলি ওঠানামা করতে পারে। এবার ধরো তোমার মনে প্রশ্ন হলো যে বিটকয়েনটা তাহলে কন্ট্রোল কে করে? আমাদের টাকা আরবিআই কন্ট্রোল করছে, ইংল্যান্ডের টাকা ইংল্যান্ডের ব্যাংক অফ ইংল্যান্ড কন্ট্রোল করছে, আমেরিকার টাকা আমেরিকার এখানে কন্ট্রোল হচ্ছে। তো বিটকয়েনটাকে কন্ট্রোল করছে? বিটকয়েন কি কোনো সরকার কন্ট্রোল করে, কোনো মানুষ কন্ট্রোল করে, কোনো ট্রাস্ট? না, বিটকয়েন কন্ট্রোল করে বিটকয়েন ইউজাররা। কিভাবে বলছি? বিটকয়েন অলরেডি আমি বললাম যে একটা পাবলিক সার্ভারের মধ্যে রয়েছে, ব্লক চেন যেটাকে বলে। তো এই ব্লক চেন বা বিটকয়েনের মধ্যে যেভাবে কাজ করছে বিটকয়েনটা ডিজিটালি, সেটাকে যদি চেঞ্জ করতে হয়, তার কোডিংয়ে যদি সামান্যতম চেঞ্জ করতে হয়, এই অগুন্তি যারা রয়েছে ইউজার বিটকয়েনের গোটা বিশ্ব জুড়ে, তাদের মেজরিটির ভোট লাগবে ওই কোডিংয়ে সামান্য কিছু চেঞ্জ করতে গেলে। আর আমাদের মানুষের একটা খুব বড় গুণ আছে, আমরা কোনো কিছুতেই একজোট হই না, কোনো জিনিসকে আমরা ভালো বলি না, কোনো জিনিসে আমাদের এক জায়গায় আনা যায় না। তাই বিটকয়েনের কোড চেঞ্জ করা প্রায় অসম্ভব, কারণ মেজরিটি ভোট কোনোদিনই পাওয়া যাবে না। এই কারণে বিটকয়েন সরকার বা যে কোনো রকম কোনো কিছুর আন্ডারে নয়, কোনো সরকারি নিয়ন্ত্রণ নেই, অথচ বিটকয়েন কোনো অপরাধীর হাতেও নেই। বিটকয়েন এতটাই সেফ, এই জন্যই বলা হয় সেফেস্ট মানি ইন দ্য ওয়ার্ল্ড হচ্ছে বিটকয়েন। অলরেডি তোমাদের বললাম যে বিটকয়েন কোটি কোটি মানুষ ইউজ করছে। বিটকয়েন ইউজ করার ফলে বিটকয়েনের দাম বাড়ছে। 2009 সালে প্রথমবার বিটকয়েনকে ইউজ করা হয়েছিল কোনো জিনিস কেনার জন্য। কি কেনা হয়েছিল? পিৎজা কেনা হয়েছিল। বিটকয়েন দিয়ে পিৎজা কেনা হয়েছিল। সুইডেনের একদল গবেষক, তারা প্রায় 5,000 খানা বিটকয়েন তৈরি করেছিল। $5 এগেনস্টে সেটাকে বিক্রি করে দিয়েছিল 5,000টা বিটকয়েন, $5 কিছু বেশি। এখন বিটকয়েনের দাম কত জানা আছে? ভালো করে যেখানে বসে আছো, চেয়ারে বসে থাকলে চেয়ার ধরে রাখো, খাটে বসে থাকলে ভালো করে চেপে বসে ভালো করে শুনবে। বিটকয়েন একটা সিঙ্গেল পিসের দাম আমাদের ভারতীয় টাকায় আনুমানিক 85 লাখ টাকা। একটা বিটকয়েন। ভুল শোনোনি, আমিও ভুল বলছি না। একটা বিটকয়েনের আনুমানিক দাম 85 লাখ টাকা ভারতীয় টাকায়। বিটকয়েনের চাহিদা এতটাই হাই, এখন এতটাই দাম বেড়ে গেছে, সুতরাং বিটকয়েন এখন বলা যায় আমাদের মতন সাধারণ মানুষের নাগালের বাইরে। যেখানে আমরা একটা বিটকয়েন কিনতে গেলে 85 লাখ টাকা দিতে হবে, সেটা ভারতীয় আমাদের পক্ষে এই মুহূর্তে, আমাদের মতন মধ্যবিত্ত ফ্যামিলির পক্ষে আমাদের নাগালের বাইরে চলে গেছে বিটকয়েন। তাই বলে আমি কি বিটকয়েনে ইনভেস্ট করতে পারবো না ভারত থেকে? অবশ্যই পারবো। আমাদের ভারত থেকে এই মুহূর্তে ক্রিপ্টোকারেন্সিতে ইনভেস্ট করা যায়। ভারত সরকার ক্রিপ্টোকারেন্সিকে কোনো রকমভাবে মান্যতা দেয়নি, আরবিআই এই ডিজিটাল মানিকে কোনো রকম মান্যতা দেয়নি। ফলে এর ওপরে অনেক রকমভাবে ট্যাক্স বসানো হয়েছে, অনেক বাধা নিষেধ আছে, অনেক বাধ্যবাধকতা আছে, অনেক নিয়মের জাঁতাকলের মধ্যে দিয়ে ক্রিপ্টোকারেন্সিতে ইনভেস্ট করতে হয়। তাই সাধারণ মানুষ কি হয়, ইনভেস্ট করতে চায় না, বা ইনভেস্ট করতে চাইলেও পারে না ক্রিপ্টোকারেন্সিতে ইনভেস্ট করতে।
ক্রিপ্টোকারেন্সির মধ্যে অনেকগুলো ক্রিপ্টোকারেন্সি আছে, যেমন তোমরা একটা বিটকয়েনের ব্যাপারে আমি যেমন বললাম, এর সাথে সাথে মিম কয়েন, ডোজি কয়েন, এরকম অনেক কয়েন আছে। আজ একটা কয়েন উঠছে, কাল একটা কয়েন উঠছে। এই জিনিসগুলো হচ্ছে আনসিকিউরড। এখানে টাকা তোমার ডুবেও যেতে পারে। যদি তুমি অন্যের কথা শুনে হয়তো কিছু টাকা ঢেলেও দিলে কোনো ক্রিপ্টোকারেন্সিতে, মনে রাখবে সব ক্রিপ্টোকারেন্সি কিন্তু বিটকয়েন নয়। ক্রিপ্টোকারেন্সির মধ্যে একটা কয়েন হচ্ছে বিটকয়েন। সেরকম অনেকগুলো কয়েন আছে, তাদের আলাদা আলাদা নাম আছে, তারা আলাদা আলাদা কাজ আছে, আলাদা আলাদা লোক চালায়। তো ব্যাপারটা কিন্তু এতটা সহজ নয়। ক্রিপ্টোকারেন্সিতে ইনভেস্ট করব মনে করলেই কিন্তু ভারত থেকে এই মুহূর্তে ইনভেস্ট করা যায় না। সেহেতু তোমাকে ইনভেস্ট করতে গেলে যথেষ্ট ভেবে চিন্তে ইনভেস্ট করতে হবে। এবং এই মুহূর্তে যদি তুমি স্টক মার্কেটে ইনভেস্ট করতে থাকো বা স্টক মার্কেটে ইনভেস্ট করতে চাও ভারতে, তাহলে আমি বলবো এই পরের ভিডিওটা তোমার অবশ্যই দেখা দরকার, যে ভারতীয় স্টক মার্কেট কেন এত ডাউন হয়ে যাচ্ছে, কোথায় এই ডাউন থামবে, সেইটা জানা থাকলে তোমার পরে ইনভেস্ট করতে অনেক সুবিধা হবে। আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। আশা করছি পরের ভিডিওটা তোমরা অবশ্যই দেখবে এবং সেই ভিডিওটা তোমাদের ভালো লাগবে।